ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো, যা ছিল এক অশুভ শক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর সাহসিকতায় ও বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন ১,০০,০০০ রোমান সেনার বিরুদ্ধে, যে রোমানদের বলা হতো তৎকালীন বিশ্বের সবথেকে বড় ত্রাস। শুধু রোমান সেনা নয়, সেদিন মুসলিম বাহিনীকে পরাজিত করতে তাদের সাথে যুক্ত হয়েছিল আরও ১,০০,০০০ আরব খ্রিস্টান। গোটা পৃথিবীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদতের তামান্নায় উজ্জীবিত এই ৩,০০০ সাহাবী ঝাঁপিয়ে পড়েছিলেন এই অশুভ শক্তির উপর, আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত। জর্ডানের মোতায় সংঘটিত এই যুদ্ধকে বলা হয় মোতার যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামের এমন এক যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত ৩ জন সামরিক কমান্ডার প্রত্যেককেই শাহাদত বরণ করেছিলেন। তাদের প্রথমজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তৃতীয়জন ছিলেন ইতিহাস বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোতা ছিল এমন এক রণক্ষেত্র যেখানে ইতিহাস বিখ্যাত সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিল ইসলামের অজয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অশুভ শক্তির বিরুদ্ধে মুসলিম বাহিনী যখন বিপদগ্রস্ত, একে একে ৩ জন কমান্ডারের মৃত্যুতে মুসলিম বাহিনী যখন দিশেহারা, তখন নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন ওয়ালিদের পুত্র খালিদ। তার অসাধারণ সামরিক প্রতিভার কাছে দিশেহারা হয়ে পড়ে গোটা রোমান বাহিনী, আর তছনছ হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ। সেদিন খালিদ যে রণকৌশল, বীরত্ব, সাহসিকতার দৃষ্টান্ত গড়েছিল, তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ। সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তৎকালীন বিশ্বের কড়া শক্তির বিরুদ্ধে একমাত্র যুদ্ধ ছিল এই মোতার যুদ্ধ। উম্মতে মুহাম্মাদির এই বিস্ময়কর যুদ্ধযাত্রার আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। অষ্টম হিজরি মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দ, মক্কা বিজয়ের কয়েক মাস আগের ঘটনা। বদর, উহুদ ও খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মদিনার ইসলাম। বিশ্বের বিভিন্ন শাসকদের কাছে দূত প্রেরণ করে ইসলামের দাওয়াত দিতে থাকেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই অংশ হিসেবে হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি দিয়ে পাঠিয়ে দেন তৎকালীন বর্ষার গভর্নরের কাছে। তৎকালীন রোমান সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে বর্ষার গভর্নরের দায়িত্ব পালন করছিলেন সুরাবিল ইবনে আমর গাচ্ছানি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো দূতকে আটক করেন এবং সামরিক নীতিকে লঙ্ঘন করে তাকে হত্যা করেন। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে মদিনায়, আর ক্ষোভে ফসে ওঠে মদিনার সকল মানুষ। গাচ্ছানীদের এই অপকর্মের জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে গড়ে ওঠে এক বিশাল বাহিনী। মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় ৩,০০০ যোদ্ধা। খন্দকের যুদ্ধ ব্যতীত কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বাহিনীর প্রথম কমান্ডারের দায়িত্ব দেন তারই পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান তারই চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের প্রত্যেককে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে কমান্ডার নির্ধারণ করে নিবে। উক্ত বাহিনীতে সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেন কুরাইশ বীর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিপূর্বে উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। মোতার যুদ্ধের ৩ মাস আগে তিনি আল্লাহর নবীর প্রতি ঈমান আনেন আর ইসলাম ধর্মে দীক্ষিত হন। সেদিন খালিদ যখন একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন, সেদিন কেউ জানত না এই প্রথম যুদ্ধে তিনি মুসলিমদের কাণ্ডারি হবেন। এই অকুতোভয় বীর যোদ্ধা উক্ত বাহিনী বর্ষা অভিমুখে রওনা হয়ে জর্ডানে অবস্থান নেয়। এই পর্যন্ত মুসলিমরা জানত তারা গাচ্ছানীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। অতঃপর গুপ্তচর খবর নিয়ে আসে গাচ্ছানীদের পক্ষ হয়ে যুদ্ধ করবে ১,০০,০০০ রোমান সেনা। তাছাড়াও রোমানদের পতাকা তলে জড়ো হয়েছে আরও বিভিন্ন গোত্রের ১,০০,০০০ আরব খ্রিস্টান। মুসলিমদের কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে ২ লাখ সৈন্যের মুখোমুখি হওয়া কতটা বাস্তব সম্মুখী হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তারা। বিস্মৃত ও চিন্তিত মুসলিমরা ২ রাত পর্যন্ত পরামর্শ করেন, তবুও কোনো সমাধানে আসতে পারেন না।
তাদের কেউ কেউ অভিমত প্রকাশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি দিয়ে পরিস্থিতি অবগত করা হোক। হয়তো তিনি কোনো বাড়তি সৈন্য পাঠাবেন, নয়তো তিনি কোনো নির্দেশ দিবেন। এই অবস্থায় এগিয়ে আসেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী। তিনি এগিয়ে এসে বলেন, হে মুসলিমরা, তোমরা কি সেই শাহাদতের সম্মানকে এড়িয়ে যেতে চাচ্ছ যে শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে? আল্লাহর কসম, যুদ্ধের জয় পরাজয় মাপকাঠি এই নয় যে শত্রু আমাদের তুলনায় কত শক্তিশালী। আমরা সেই সত্য দিনের জন্য লড়াই করি যে সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই এগিয়ে চলো হে বীর জাতি, হয় তোমরা বিজয়ী হবে আর নয় শাহাদতের মর্যাদা লাভ করবে। অবশ্যই এই দুটি কল্যাণের মধ্যে যে কোনো একটি দ্বারা তোমরা লাভবান হবে। আব্দুল্লাহ বিন রাওহার এই বক্তব্য বদলে দেয় সকল মানুষের মানসিকতা। শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী। সমস্ত সংশয় ছুঁড়ে ফেলে তারা এগিয়ে চলে যুদ্ধের সম্মুখভাগে। অতঃপর জর্ডানের মোতায় রোমান সম্রাট হেরাক্লিয়াসের পাঠানো বাহিনীর মুখোমুখি হয় এই অকুতোভয় মুসলিম বাহিনী। অষ্টম হিজরি মোতাবেক 629 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে কোনো এক দিবসে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই বাহিনী। এই দুই প্রতিপক্ষের লড়াই ছিল মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। ক্ষুদ্র এই দলটি মুসলিম ছিল বলেই সম্ভব হয়েছে কঠিন এই পদক্ষেপ নেওয়া। তাদের পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তবুও তারা এই বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আর প্রমাণ করেছিলেন উম্মতে মুহাম্মাদি মৃত্যুর পরোয়া করে না। কিন্তু যুদ্ধ যতটা আবেগের ততটাই বাস্তবের। এই অশুভ লড়াইয়ে মুসলিম বাহিনী ইমানের শক্তিতে যতটা এগিয়েছিল, শত্রু বাহিনী শক্তি ও সংখ্যায় ঠিক ততটাই এগিয়েছিল। শাহাদতের তামান্নায় উজ্জীবিত এই দলটি যুদ্ধ করতে থাকে ইমানি শক্তির উপর ভর করে, আর প্রতিপক্ষ দলটি যুদ্ধ করতে থাকে শক্তি ও সংখ্যার উপর ভর করে। ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক রূপ ধারণ করে, বাড়তে থাকে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ। যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, এই যুদ্ধের প্রথম কমান্ডার জাহেদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথেই নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রবল বিক্রমে যুদ্ধ করতে থাকেন আর এক পর্যায়ে শত্রুর আঘাতে শাহাদতের কোলে ঢলে পড়েন। বলা হয়ে থাকে শত্রু পক্ষের আঘাতে জাফর বিন আবু তালেবের শরীরে 90টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রু পক্ষের একের পর এক আঘাতে এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন শাহাদতের অমৃত সুধা, যার আকাঙ্ক্ষা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ছুটে এসেছিল। তৃতীয় কমান্ডারের মৃত্যুতে মুসলিম বাহিনীতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা। এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায়। পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ, আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিমদের পতাকা হাতে তুলে নেন সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি এক মুহূর্ত বিলম্ব না করে সেই পতাকা এগিয়ে দেয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, আর বলে, এই ময়দানে আপনার চেয়ে বড় কোনো যোদ্ধা নেই, আপনি পতাকা হাতে তুলে নিন আর বিপদগ্রস্ত মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন। নিরুপায় হয়ে মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি 3 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য। তিনি গোটা বাহিনীকে নিজের মতো করে ঢেলে সাজান। আগের কমান্ডার যুদ্ধ করেছিল ইমানি শক্তি ও সাহসে, খালিদ তার সাথে যোগ করে রণকৌশল আর ক্ষিপ্রতা। নিজের বাহিনীকে শত্রু পক্ষের সমান্তরালে সাজিয়ে দেন, যেন পিছন দিক থেকে পার্শ্বদেশ থেকে রোমান বাহিনী মুসলিম বাহিনীকে ঘিরে ফেলতে না পারে। অতঃপর মাত্র 3000 যোদ্ধা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন 2 লক্ষ রোমান বাহিনীর উপর। পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রবল আক্রমণ। পরাজয়ের দ্বার প্রান্তে থাকা এই মুসলিম বাহিনীর আক্রমণে হতযোগিত হয়ে পড়ে শত্রুপক্ষ। তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের উপরে। তাদের এই বিস্ময়ের ঘোর কেটে ওঠার আগেই বদলে যায় যুদ্ধের পরিস্থিতি। খালিদ বিন ওয়ালিদের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে সেই আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে যায়। তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুপক্ষকে আঘাত করেন। দ্বিতীয় তলোয়ারটিও ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন। তৃতীয় তলোয়ারটিও ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন। এভাবে একে একে 9টি তলোয়ার ভেঙে যায় আর 9টি তলোয়ারের মুখে বলি হয় অসংখ্য রোমান যোদ্ধা।
কমান্ডারের এই বীরত্বের ঝলক দেখে উজ্জীবিত হয় মুসলিম বাহিনী। সাথে সাথে তাদের ছিল পূর্ববর্তী কমান্ডারের শাহাদতের প্রতিশোধের প্রবল তামান্না। তারা প্রত্যেককেই তখন হয়ে ওঠেন আহত বাঘের মতো আক্রমণাত্মক আর হতযোগিত হয়ে পড়ে 2 লক্ষ রোমান সেনা। তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাঁবুতে। ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম শিবিরে। 2 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম যোদ্ধার পক্ষে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, ইতিহাসে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না। মুতার যুদ্ধে 3 জন কমান্ডার সহ 12 জন মুসলিম শহীদ হয়েছিলেন। অন্যদিকে রোমান বাহিনীর হতাহতের পরিমাণ ছিল অনেক বেশি, তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত। যদিও প্রত্যেক সাহাবী এই যুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তারা উপলব্ধি করেন এই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। যুদ্ধের সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে পরের দিন তারা যুদ্ধে না জড়িয়ে মদিনায় ফিরতি যাত্রা করেন। যদিও তারা জানতেন না যুদ্ধ অমীমাংসিত রেখে এই প্রত্যাবর্তনকে আল্লাহর নবী কিভাবে নেবেন। খালিদের বাহিনী যখন মদিনার কাছে, তখন তাদেরকে তিরস্কার করতে থাকে অপেক্ষায় থাকা মানুষেরা। তারা ধিক্কার করে বলে, আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছো। কিন্তু আল্লাহর নবী উত্তেজিত জনতাকে নিবৃত করে বলেন, তারা পালিয়ে আসেনি, আল্লাহর ইচ্ছে হলে তারা আবার যাবেন। অতঃপর তিনি খালিদের কাঁধে হাত রেখে বলেন, আজকে যে তুমি বীরত্ব দেখিয়েছ, এটা কারো পক্ষে সম্ভব নয়। অতঃপর তিনি জনতার দিকে তাকিয়ে বলেন, খালিদ হলো সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার। মুতার যুদ্ধ ছিল এক অমীমাংসিত যুদ্ধ, কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল আকাশ প্রসারী। এই যুদ্ধের মধ্য দিয়ে আরবদের বীরত্বের খ্যাতি আরব ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মনে রাখতে হবে, তৎকালীন আরবীয়রা ছিল ছোট্ট একটি মুসলিম জাতি। তারা তখনও মদিনা ছাড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে পারেনি। তৎকালীন রোমানরা ছিল পৃথিবীর 2 কড়া শক্তির একটি। শত শত বছর ধরে তারা এক বিশাল অঞ্চল শাসন করে এসেছে। তাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তাদের চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পেত আরবীয়রা। সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে মদিনাবাসী, তাও মাত্র 3000 যোদ্ধা নিয়ে। এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন। এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ববাসী বুঝতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই আল্লাহর রাসূল। এই ঘটনার পর বেশ কয়েকটি গোত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনের আমলে পারস্য ও রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত অভিযানের অনুপ্রেরণা ছিল এই মুতার যুদ্ধ।